ও খগেন, বৌমা, আরে কোথায় তোমরা? এতদিন পরে এলাম, একবার ঘরে ডাকবি না? আরে পিসি যে এই গরমে হঠাৎ এলে আমার যে বিশ্বাস হচ্ছে না। আরে মাথায় এত রোদ নিয়ে কিভাবে হেঁটে হেঁটে এলে পিসি? আরে মুখ পোড়া, আমাকে কি রোদে ভাবে দাঁড় করিয়ে রাখবি? বসতে দিবি না নাকি? আহা, বসুন বসুন। কতদিন পর আমাদের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়লো। সত্যি আমাদের যে কি আনন্দ লাগছে। বুঝেছি বুঝেছি, সে কত আনন্দ যে লাগছে আমি সব বুঝতে পারছি। আমি এলেই তো তোদের মুখটা কেমন যেন হয়ে যায়। তা নয় পিসি, কিন্তু এই গরমে মানে তোমার বয়স হয়েছে তো তাই আর কি। আহা, গরম তো আর আমার জন্য থেমে থাকবে না। আমার শরীরটা ভালো যাচ্ছে না রে খগেন, তাই ভাবলাম তোদের কাছে একটু থাকি। ও, থাকবেন? মানে কতদিন? মানে আমি বলতে চাইছিলাম আর কি। আরে বেশি না, এই ধর গোটা গরমকালটাই থাকবো। এই রে কলা গেল রে। এবার কি হবে? সারা গ্রীষ্মকালে একে গরম, তার উপর আবার এই পিসিমার অত্যাচারে আমার দম বেরিয়ে যাবে। আহা পিসি, একেই আমাদের ছোট ঘর, তার উপর আবার এই গরমে আপনি থাকবেন কি করে? আমার যে মানে কিছুই। অত ভাবতে হবে না, আমার জন্য তোদের বিশেষ কষ্ট হবে না। তবে একটা কথা, ঘরে কচি শাকসবজি আর ভালো খাবার চাই, শরীরের জন্য দরকার। আর মাঝে মাঝে মাংস তো হলেও আর কি, বুঝতেই তো পারছিস। আরে সেসব পরে হবে। আরে কোথায় নীলিমা? এই তুমি এখনো দাঁড়িয়ে আছো? এই তাড়াতাড়ি পিসিমণিকে মানে শরবত এনে দাও। ওরে খগেন, আমার শরীর নিয়ে ভাবতে হবে না। আর হ্যাঁ, রাতে মশারি দিস যেন, গরমে আমার ঘুম আসে না। মশারি দেব, খাবার দেব, কি দেব না বলুন? ওরে বৌমা, তুই মনে মনে কি ভাবছিস আমি সব বুঝতে পারছি। যতই ভাবিস, আমি থাকতে যখন এসেছি এখানে থেকেই ছাড়বো। হ্যাঁ নাও গিন্নি, কি আর করবে? এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। অতিথি যখন এসেছে তাকে আপ্যায়ন তো করতে হবে, তাই না?